আসসালামু আলাইকুম ভাই, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজের আসতে হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে একটি সিঙ্গার 4K স্মার্ট এলইডি টেলিভিশন, যার প্রবলেম হচ্ছে স্ক্রিন জাম্পিং। তো 4K টেলিভিশন, 4K প্যানেল, 2K প্যানেল, যে প্যানেলই হোক, 8K হোক, অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আপনি 4K প্যানেল বা 8K প্যানেলের কাজগুলো করছেন কিনা, বা 8K প্যানেলগুলো রিপেয়ার হয় কিনা। 4K হোক, 2K হোক, 8K হোক, প্যানেলের সবগুলোই একই ফরম্যাটে কাজ করানো আছে। শুধু স্ক্রিন বড়োর ক্ষেত্রে রেজুলেশন কিছু থাকে, বড়োর জন্য কিছু গঠনের একটু চেঞ্জিং থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্যানেল প্রতিটা প্যানেল, আপনি ছোট প্যানেলকে যেভাবে থিওরি, বড় প্যানেলেরও সেম থিওরি। তো ফ্রেন্ড, যারা এই ধরনের মন্তব্য নিয়েছেন তাদের জন্য তাদের চিন্তাধারাকে একটু পরিবর্তন করে আজকের ভিডিওটা শেয়ার করছি। তো ফ্রেন্ড, এই ব্যাচের চলছে আমরা মার্চের ক্লাস, আর মার্চের ব্যাচও আমরা 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করছি। মোট 6 জন স্টুডেন্ট আছে মার্চের ব্যাচে। তো ফ্রেন্ড, সকলকে নিয়ে আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে জাম্পিং সলিউশন 49 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন। তো চলুন দেখে নিই ফার্স্টের সমস্যা এবং স্টেপ বাই স্টেপ সলিউশন। এই যে প্রবলেম, ফার্স্ট সিমটম, এটা আজকে ফার্স্টে দেখে নেব। রেড ইন্ডিকেটরটি জ্বলে আছে, স্ট্যান্ড বাই পজিশনে আছে। আমি পাওয়ার অন করলাম, পাওয়ার অন হয়েছে এবং 4K স্মার্ট টিভি সিঙ্গার লোগোটি আসার পরে জাস্ট জাম্পিং করছে। তো এই জাম্পিং সমস্যা 49 ইঞ্চি এলইডি টেলিভিশন, আর এর যে সমাধান আজকের ভিডিওর বিষয়বস্তু। তো চলুন প্রথমে আমরা সমস্যাটি একটু ভালো করে দেখে নেব, কারণ সমস্যা যদি আমরা ভালো করে না দেখি, আগেই যদি সমাধানের চিন্তা করি, তাহলে একটু সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভ্রান্তি বা দিক নির্দেশনাতে ভুল হইতে পারে। তো এই জন্য অবশ্যই ফার্স্টে সমস্যার ধরনটা সম্পর্কে নজরটা একটু ভালো করে দিতে হয়। যে কোনো সমস্যাকে খুব সহজভাবে দেখতে গেলে যারা দেখে তারা অবশ্যই, আমি মনে করি যে তারা সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা তত পেছনে থাকে। তো সমস্যাগুলোকে একটু গুরুত্ব দিয়ে সমস্যাগুলোকে বোঝে তারপরে কাজ করা একজন ভালো টেকনিশিয়ানের বৈশিষ্ট্য। তো আমরা এখানে দেখলাম যে সমস্যাটির ধরন কিছু টাইম ভালো থাকছে এবং একটু পরে সেটা জাম্পিং করছে। তো এই যে ফল্টটি, এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে ধরনের ট্রিক্স আমরা দিয়ে থাকি, তো 49 ইঞ্চি এবং 4K এই স্মার্ট এলইডি টেলিভিশনের ক্ষেত্রে আমরা কী ধরনের সলিউশন দেখতে পাবো সেটি আজকের ভিডিওর বিষয়। তো চলুন কথা নাই, আমরা এটিকে একদম ওপেন করি এবং এর যে সমস্যাটি, এই সমস্যার সমাধানটি স্টেপ বাই স্টেপ ফলো করি। তো ফার্স্টে আমরা এটিকে এখনও খুলি নাই, জাস্ট খোলার আগে আমি সমস্যাটি শেয়ার করলাম। আমরা একে একদম নতুন কন্ডিশন আসছে এবং এটাকে আমরা ফার্স্ট ওপেন করব এবং দেখে নেব সমস্যাটির সহজ সমাধান। ফার্স্টে আমরা মডেল নাম্বারটি দেখে নেব। এখানে সিঙ্গারের মডেল, এটা হচ্ছে মডেল নাম্বার, আর এর সমস্যাটি দেখব। ফার্স্টে ওপেন করে নেব। আমরা এটিকে ওপেন করে ফেলছি এবং ওপেন করার পরে দেখছি একদম ফার্স্ট টাইম খোলা, আর এর যে অনেকগুলো ডাস্ট আছে, ডাস্টগুলো ক্লিন করে নেব। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি 49 ইঞ্চি এলইডি টেলিভিশনের জন্য স্মার্ট, এখানে যে পাওয়ার সেক্টরটা এবং ব্যাকলাইট সেক্টরটাকে আলাদা বোর্ড করা আছে, যেগুলো সচরাচর বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এবং একটু ভালো কোম্পানি এবং যেগুলো একটু ভালো মানের এলইডি সবসময় পাওয়ার সেক্টরটাকে একটু আলাদা করে রাখে, আর এর লং লাস্টিং সবসময় কম্বো বোর্ডের চেয়ে অনেক পারফরমেন্স ভালো হয়। তো ফ্রেন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার সেক্টর প্লাস ইনভার্টার সেক্টরটি আলাদা। এরপরে
এই সাইডে মাদারবোর্ড, এ স্মার্ট অ্যান্ড্রয়েড মাদারবোর্ড, আর মিডিল পজিশনে ছোট্ট আকারে টিকন বসানো আছে এবং টিকনের পরে দুই সাইড দিয়ে এফএসসি কেবলের মাধ্যম দিয়ে দুই পার্টে টিকনের ভোল্টেজগুলো এবং দুইটা স্কেলারে এফএসসি কেবল দ্বারা টিকন ভোল্টেজগুলো পার করা আছে। তো এই হচ্ছে এর স্ট্রাকচার। আমাদের যে ফার্স্ট কাজ মূলত যে সমস্যাটি, এটা গ্লাসের ফল্টের কারণে এ ধরনের সিমটম আসে। তো আমরা স্টেপ বাই স্টেপ আঁকাবো। যারা ভিডিওগুলো দেখে তাদের কিছু ইনফরমেশান লাগে, আর সেই ইনফরমেশনের জন্য অবশ্যই আমরা চেষ্টা করি ভোল্টেজ ডিটেলস আলোচনা করার জন্য। আমরা ফার্স্টে এটিকে পাওয়ার কানেকশান দিয়ে দেখব এবং তারপরে টিকনের ভোল্টেজগুলো ক্যালকুলেশন করে দেখব, তারপরে ফোল্ড ফাইন্ড আউটে দিকে যাব। তো আমরা ফার্স্টে ভোল্টেজ কানেকশান করে দেখব এবং টিকন ভোল্টেজগুলো ক্যালকুলেশন করব। প্রথমে আমরা স্ট্যান্ড বাই রিলিজ করব। স্ট্যান্ড বাই রিলিজ করলাম পাওয়ার কির মাধ্যম দিয়ে, এবং স্ট্যান্ড বাই রিলিজের পরে আমরা ফার্স্টে টিকন ভোল্টেজটা দেখে নেব। তো আমরা ভোল্টেজগুলো ক্যালকুলেশন করে নেব। এখানে ভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্ট, ভিডিডি ভোল্টেজটা আমরা এখানে পাবো 3.2 সামথিং। এরপরে ভিজিএল ভোল্টেজটা এখানে আছে, ভিজিএল ভোল্টেজ -7 ভোল্ট। এভিডিডি ভোল্টেজ 16 ভোল্টেজ। ওকে, এরপরে মোটামুটি টিকনের যে ভোল্টেজগুলো সবগুলো ওকে আছে। এরপরে আমরা সিগন্যাল ভোল্টেজগুলো দেখে নেব। টিকন ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ অল ওকে। ফার্স্ট টাইম এটাকে টোটাল টিকন আমরা ভোল্টেজ ক্যালকুলেশন করব। ভোল্টেজ ক্যালকুলেশন করতে গেলে আমার অবশ্যই স্ট্যান্ড বাই রিলিজ করতে হবে। স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। ফার্স্টে ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট, 12 ভোল্টেজ ওকে। এরপরে ভিডিডি ভোল্টেজ 3.20, ভিডিডি ভোল্টেজ ওকে। ভিডিডি ভোল্টেজের পরে ভিজিএল ভোল্টেজ -7 ভোল্ট ওকে। এরপরে ভিজিএইচ ওকে। এভিডিডি ভোল্টেজ 16 ভোল্টেজ ওকে। টোটাল প্যানেলের টোটাল টিকনে অল ভোল্টেজ ইজ ওকে। গামা পয়েন্টে আমরা দেখব, গামা পয়েন্টে অল ভোল্টেজ ওকে। তো এইখানে যে ফার্স্টে সিমটমটা আমরা দেখছি, সবগুলো সিমটম এই ধরনের সিমটম সাধারণত গেট শর্টেজের কারণে প্রবলেমগুলো হয়ে থাকে। আর এই টিকনে বা 49 হোক, 4K হোক, 2K হোক, যেই ক্যাটাগরি প্যানেল হোক, যে 14 থেকে শুরু করে আপনার 50, 55, 75 যত ইঞ্চির প্যানেল হোক, আমাদের রিপেয়ার প্রসেস মেইন বেসিকটা কিন্তু সেম হবে। এই বেসিকের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে শুধু কম্পোনেন্ট আকার আকৃতি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা টিকনগুলো দেখতে পাবো। একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তোবা মনে হবে যে এটা একটু ব্যতিক্রম করছে, কিন্তু ব্যতিক্রমে কিছু নাই। প্রতিটা ক্ষেত্রে যে থিওরিটা, পারফেক্ট থিওরিটাই থাকবে সকল প্যানেলের ক্ষেত্রে, ছোটো থেকে বড় পর্যন্ত। এই ক্ষেত্রে রেজুলেশন 4K 2K যে এটা রেজুলেশনের জন্য আমরা পেয়ারগুলো সবসময় ফলো করি, এবং 4K জন্য 4K বোর্ড হইতে হবে এবং টিকন 4K সাপোর্টেড হতে হবে। 2K বোর্ডকে 4K 8K এগুলো কনভার্টারের জন্য বিভিন্ন কনভার্টার পাওয়া যায়, এগুলো দ্বারা আমরা এগুলো করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে প্যানেলের যে গঠন, ছবির আসার জন্য, ইমেজের জন্য যে প্রতিটা টিকন বা স্কেলারের যে গঠন, সবগুলোরই প্রায় একই সিমটমের হয়ে থাকে। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমরা এই প্যানেলে যে ভোল্টেজগুলো দেখছি, নর্মাল সকল ভোল্টেজ আমরা এই টিকনে সেম ভোল্টেজগুলো পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের টিকন অল ভোল্টেজ ওকে। আর গেট ভোল্টেজের শর্টের কারণে সাধারণত এই ধরনের ইফেক্ট হয়। আর এই ধরনের ইফেক্টগুলো সলিউশনের জন্য অবশ্যই আপনাকে প্যানেলের যে বেসিক এইটার ব্যাপারে পুরোপুরি ধারণা থাকতে হবে।
যদি পুরোপুরি ধারণা না থাকে, শুধু ভিডিওতে দেখলেন যে এই কাজ করলে এটা সমাধান হয়, তাহলে আপনি জাস্ট মুখস্থের মধ্যে থাকলেন, হয়তো বা 2-1টা কাজ আপনি করতে পারবেন, সবগুলো কাজ আপনার দ্বারাই পসিবল না। তাই পরিপূর্ণ বেসিক জেনে কাজগুলো করতে হয়। তো ফ্রেন্ড, এই যে সমস্যাটি আমরা দেখছিলাম জাম্পিং সমস্যা, এই সমস্যার আমরা কি সলিউশন করি। আমরা ফার্স্ট টাইম এটিকে স্ট্যান্ড বাই অফ করে নেব। স্ট্যান্ড বাই অফ করে স্ট্যান্ড বাই মোডে রাখছি, পাওয়ারটা অফ করে নিয়েছি। এরপরে এখানে 2টি এফসি কেবল আছে, একটি খুলে নেব এবং গেট সাপ্লাই অফ করব। এক সাইডের গেট সাপ্লাইকে অফ করে দেব। কোন সাপ্লাই কি সাপ্লাই এই জন্য ডিটেলস আলোচনা করতে হয়। আমরা জাস্ট ইনফরমেশানগুলো দিয়ে থাকি যে কাজগুলো আসলে ভয়ের কিছু নয়, সবগুলো কাজ করা সম্ভব, সেই ক্ষেত্রে বেসিক জানতে হয়। তো ফ্রেন্ড, এই ক্ষেত্রে আমরা কিছু লাইনকে ব্রেক করে দিব গেট সাপ্লাই, তারপরে আমরা দেখব যে স্ক্রিন সিমটমটি কেমন হয়। তো ফ্রেন্ড, আমরা এখানে কিছু সাপ্লাইগুলোকে মানে প্রোটেকশান দিয়ে রাখছি, টেপ মেরে প্রোটেকশান দিয়ে রাখছি, এবং এই প্রোটেকশানের ফলে যদি এই প্যানেলের ওই সাপ্লাইগুলোর মধ্যে কোনো শর্টেজ থাকে তাহলে আমার কাজটি সমাধান হয়ে যাবে। তো আমরা দেখে নেব। পাওয়ার অন করব, রেড লাইট জ্বলছে, ইন্ডিকেটর লাইট, এবং পাওয়ার অন করব। ফার্স্ট টাইম যে সমস্যা ছিল, একদম ফার্স্টে থেকে 4K লেখাটা জাম্পিং ছিল, দেখেন একদম পারফেক্ট 4K স্মার্ট টিভি সিমিলার। এবং যে সমস্যাটি হচ্ছিল ফার্স্টে থেকেই এখন পারফেক্ট, কোনো ধরনের কোনো লাইনিং বা ফল্টেড হবে না। বিশেষ করে এই ধরনের যে এলইডি টেলিভিশনগুলো আছে, এগুলোর সিকেবি ট্র্যাক বাইপাস করার পরেও কাজগুলো পারফেক্ট রেজাল্ট আসে। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পারফেক্ট কাজ করে এবং সার্ভিসটা মোটামুটি পাওয়া যায়। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি একদম পরিপূর্ণ ছবি, কোনো ধরনের ইফেক্ট নাই। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, একদম পরিপূর্ণ সেট আপ করবো এবং পরে ফুল ভিডিও সেট আপ করার পরে পরিপূর্ণ কাজটি আবারও চেক করে দেখব যে আমার কাজটি কতদূর পারফেক্ট হলো। পারফেক্ট ছবি, সিঙ্গার 4K স্মার্ট এলইডি। ফার্স্টে যে ধরনের জাম্পিং ছিল একদম পারফেক্ট ছবি, কোনো সমস্যা নাই। কাজটি দেখলাম, যারা এলইডি এলসিডি রিপেয়ারের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমে আছেন এবং যারা সিআরটি কাজ করে থাকেন, এলইডি এলসিডি কাজ করতে বিভিন্ন ধরনের প্রবলেমের মুখে পড়েন, তাদের নিজেকে আপডেট করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। শুধুমাত্র যারা এলইডি এলসিডি টিভি কাজ শুরু করতে চাচ্ছেন এবং সিআরটি কাজ করে অভ্যস্ত, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আরও আপডেট কোনো সলিউশন নিয়ে।